এনসিওপিজি পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট তোমাদের ফাইনাল এক্সামের জন্য সাজেশন দিতে চলেছি পেপার 5, 7 এবং 8-এর। পেপার 6-এর সাজেশন আগে দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের সেন্টার থেকে সাজেশনের উত্তরপত্র পিডিএফ এবং হার্ড কপি দেওয়া হচ্ছে। যারা নিতে চাও স্ক্রিনে দেওয়া আমাদের সেন্টারের নম্বর 7864819403 এই নাম্বারে যোগাযোগ করবে। পেপার 5-এর 18 মার্কসের সাজেশনগুলি বলছি, তোমরা নোট করে নাও। প্রথম প্রশ্নটি হলো, তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দিন। পাঠ্য বিষয় থেকে এক স্বতন্ত্র বিষয়ে উন্নীত হবার উদ্দেশ্যে তুলনামূলক রাজনীতির বিবর্তনটি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, ইন্দোনেশিয়ার রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা পর্যালোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, পাঠ্য বিষয় হিসেবে তুলনামূলক রাজনীতির বিকাশের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে একটি নিবন্ধ রচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, তৃতীয় বিশ্বে নারীবাদীদের প্রকৃতি সম্পর্কে বিশদ আলোচনা করুন। এরপর 12 মার্কসের সাজেশনগুলি বলছি। প্রথম প্রশ্নটি হলো, ডেভিড ইস্টনের ব্যবস্থাপক তত্ত্বটি বিশ্লেষণ করুন। পরবর্তী প্রশ্ন হলো, নয়া উদারনীতিবাদী উন্নয়ন তত্ত্বের সমালোচনা লিখুন। পরবর্তী প্রশ্ন হলো, জাতীয়তাবাদ কি? আধুনিক বিশ্বে জাতীয়তাবাদের উত্থান কিভাবে হয়েছিল? পরবর্তী প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহের ভূমিকা আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, চীনে জাতীয়তাবাদের ধারণার বিকাশ আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, মিশরীয় বিপ্লবে সোশ্যাল মিডিয়ার ভূমিকা বিষয়ে টিকা লিখুন। পরবর্তী প্রশ্ন হলো, নারীবাদ সম্পর্কে পশ্চিমী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যগুলি আলোচনা করুন। এরপর পেপার 5-এর 7 মার্কসের সাজেশনগুলি বলছি। প্রথম প্রশ্নটি হলো, তুলনামূলক পদ্ধতি বিষয়ে একটি টিকা লিখুন। পরবর্তী প্রশ্নটি হলো, নয়া উদারনীতিবাদ বলতে কী বোঝেন? পরবর্তী প্রশ্ন হলো, ভেলভেট বিপ্লব কি? পরবর্তী প্রশ্ন হলো, নাগরিক সমাজের নতুন দৃষ্টিভঙ্গি বিষয়ে একটি টিকা লিখুন। পরবর্তী প্রশ্ন হলো, রাষ্ট্রপতি সুকর্ণের পঞ্চশীল নীতির বিষয়গুলি সংক্ষেপে লিখুন। পরবর্তী প্রশ্ন হলো, তুলনামূলক পদ্ধতিসমূহের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করুন। পরবর্তী প্রশ্ন হলো, আধুনিকরণ বলতে কি বোঝায়? পরবর্তী প্রশ্ন হলো, নাগরিক সমাজের মুখ্য বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করুন। পরবর্তী প্রশ্ন হলো, সাফটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। আমাদের সেন্টার থেকে এই সাজেশনের উত্তরপত্র পিডিএফ এবং হার্ড কপি দুটোভাবেই দেওয়া হচ্ছে। যারা নিতে চাও স্ক্রিনে দেওয়া আমাদের সেন্টারের নম্বর 7864819403 এই নাম্বারে যোগাযোগ করবে। আমাদের পেপার 5-এর এক্সাম 26/8/2024 থেকে শুরু হতে চলেছে। এরপর পেপার 7-এর সাজেশনগুলি বলবো। পেপার 6-এর সাজেশন দেওয়া হয়ে গিয়েছে, যারা দেখোনি অবশ্যই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং তোমরা দেখে নেবে। পেপার 7-এর 18 মার্কসের সাজেশনগুলি বলা শুরু করছি। প্রথম প্রশ্নটি হলো, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উত্তর আধুনিকতাবাদ ও উত্তর কাঠামোবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। দ্বিতীয় প্রশ্ন হলো, ঠান্ডা যুদ্ধোত্তর বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার প্রকৃতি পর্যালোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, একটি দেশের রাজনৈতিক ঐতিহ্য তার বিদেশনীতি নির্মাণে যে ভূমিকা পালন করে সেই বিষয়ে মন্তব্য করুন। পরবর্তী প্রশ্ন হলো, মাও জে দংয়ের সময়কালে চীনের বিদেশনীতির মূল ক্ষেত্রগুলি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের পররাষ্ট্রনীতির মূল নীতিগুলি বর্ণনা করুন।
এরপর পেপার 7-এর 12 মার্কসের প্রশ্নগুলো বলবো। প্রথম প্রশ্নটি হলো, আন্তর্জাতিক রাজনীতিতে ব্যবস্থাপক তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করুন। পরবর্তী প্রশ্নটি হলো, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উত্তর আধুনিকতাবাদ ও উত্তর কাঠামোবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, বিদেশ নীতির সংজ্ঞা দিন। একটি দেশের বিদেশ নীতি নির্মাণে ভূগোল ও প্রাকৃতিক সম্পদের ভূমিকা আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, আন্তর্জাতিক সম্পর্ক পাঠের ক্ষেত্রে নয়া উদারনীতিবাদ তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, মর্টন কাপলান নির্ধারিত ব্যবস্থার বিভিন্ন মডেলগুলি উল্লেখ করে বিশ্লেষণ করুন। পরবর্তী প্রশ্ন হলো, আপনি কি মনে করেন যে বিদেশ নীতিকে প্রভাবিত করার ক্ষেত্রে জনমত প্রকৃতই কার্যকরী ও যুক্তিসহ ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের পররাষ্ট্রনীতি প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ কাঠামো বিশ্লেষণ করুন। এরপর পেপার 7-এর 7 মার্কসের সাজেশনগুলি বলছি। প্রথম প্রশ্নটি হলো, ব্যবস্থা একটি বর্ণনা বলতে কি বোঝায়? পরবর্তী প্রশ্ন হলো, আধা প্রত্যন্ত বলতে কি বোঝায়? পরবর্তী প্রশ্ন হলো, টেলিভিশন ও ইন্টারনেটের ফলে কি জনমত আরও বেশি বিভ্রান্ত? উত্তরের সপক্ষে যুক্তি দিন। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের পররাষ্ট্রনীতিতে ঠান্ডা যুদ্ধোত্তর নির্জোট নীতির প্রাসঙ্গিকতা কতখানি? পরবর্তী প্রশ্ন হলো, প্রিভিটাল পেস বইটির লেখক কে? এই বইতে লেখক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কি বলেছেন? পরবর্তী প্রশ্ন, স্কিমা বলতে কি বোঝেন? পরবর্তী প্রশ্ন হলো, পিং পং ডিপ্লোমেসি বলতে কি বোঝায়? পরবর্তী প্রশ্ন হলো, পররাষ্ট্রনীতির সংজ্ঞা দিন। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের পররাষ্ট্রনীতিতে নির্জোট নীতির প্রাসঙ্গিকতা বিষয়ে 3টি যুক্তি দিন। পেপার 6-এর এক্সাম 1/9/2024 তারিখ, পেপার 7-এর এক্সাম 8/9/2024 তারিখ। এরপর পেপার 8-এর সাজেশনগুলি বলবো। পেপার 8-এর 18 মার্কসের সাজেশনগুলি প্রথমে বলছি। প্রথম প্রশ্নটি হলো, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা পর্যালোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, মালয়েশিয়ার চীনা অভিবাসী সংক্রান্ত সমস্যাগুলি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, 2010 সাল থেকে মায়ানমারের রাজনীতিতে গণতান্ত্রিক পরিবর্তনের সমস্যাগুলি বিশ্লেষণ করুন। পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিম এশিয়ার রাজনীতিতে ধর্মের ভূমিকা পর্যালোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনীতিতে এপিকের ভূমিকা বিশ্লেষণ করুন। এরপর পেপার 8-এর 12 মার্কসের সাজেশনগুলি বলছি। প্রথম প্রশ্নটি হলো, পশ্চিম এশীয় রাজনীতিতে আরব লীগের উদ্ভব আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, মধ্য এশিয়াতে ধর্মের ও রাজনীতিতে সম্পর্কিত বিষয়গুলির পর্যালোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, মায়ানমারের সমাজ ব্যবস্থা ও রাজনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিম এশিয়ার তেলের রাজনীতিতে ওপিকের ভূমিকা বিশ্লেষণ করুন। পরবর্তী প্রশ্ন হলো, বিংশ শতাব্দীর গোড়া থেকে পশ্চিম এশিয়ার তেলের রাজনীতি বিশ্লেষণ করুন। পরবর্তী প্রশ্ন হলো, মধ্য এশিয়ার সমসাময়িক রাজনীতিতে চীনের ভূমিকা আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, দক্ষিণ পূর্ব এশিয়ার নাগরিক সমাজের তাৎপর্যের ওপর একটি টিকা লিখুন। এই সাজেশনগুলির উত্তরপত্র আমাদের সেন্টার থেকে পিডিএফ এবং হার্ড কপি দুটোভাবেই দেওয়া হচ্ছে।
তোমরা যারা নিতে চাও আমাদের সেন্টারের নম্বর 7864819403 এই নাম্বারে যোগাযোগ করবে। পেপার 8-এর এক্সাম 15/9/2024 তারিখ হবার কথা ছিল, সেটা পরিবর্তন হয়ে 29/9/2024 তারিখ করা হয়েছে। এরপর পেপার 8-এর 7 মার্কসের সাজেশনগুলি বলছি। প্রথম প্রশ্নটি হলো মধ্য এশীয় রাষ্ট্রগুলির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করুন। পরবর্তী প্রশ্ন হলো এশিয়া প্যাসিফিক ধারণাটির সংজ্ঞা দিন। পরবর্তী প্রশ্ন হলো মিশরে মুসলিম ব্রাদারহুড এর তাৎপর্যের উপর সংক্ষেপে একটি টিকা লিখুন। পরবর্তী প্রশ্ন হলো গুলফ কোঅপারেশন কাউন্সিলের কার্যকলাপ সংক্ষেপে বিশ্লেষণ করুন। পরবর্তী প্রশ্ন হলো জিওনিজম বলতে কি বোঝেন। পরবর্তী প্রশ্ন হলো তুরস্কের রাজনীতিতে ধর্মের ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন হলো মধ্য এশিয়ার ভৌগোলিক ও ভূকৌশলগত বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতিতে এশিয়ানের ভূমিকা সংক্ষেপে লিখুন। ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং তোমাদের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট সবার পরীক্ষা ভালো হোক। তোমাদের এক্সাম 11টা থেকে শুরু হচ্ছে, সবাই টাইম মতো গিয়ে পরীক্ষা দেবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।